ক্লাস 8 পর্যন্ত পড়েছেন। সেই পড়াশোনা দিয়েই রোগী দেখেন, এমনকি রোগী দেখেন দেশের স্বনামধন্য হসপিটালে। মাসে আয় করেন কয়েক লাখ টাকা। নিজের পরিচয় তিনি বানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। রাজধানীরই 3টি হসপিটালে বসেন তিনি। এভাবেই মাদারীপুরের 8 পাস জয়নাল ঢাকায় এসে বনে গেছেন অর্থোপেডিক সার্জন। আর এর মধ্য দিয়েই বেরিয়ে আসে স্বাস্থ্য ব্যবস্থার এক করুণ চিত্র, যেখানে 8 পাস করেও রোগী দেখা যায়, ভুলভাল প্রেসক্রিপশনও দেওয়া যায় দিনের পর দিন। 8 পাস মাদারীপুরের জয়নাল ঢাকায় এসে বনে যান বড় চিকিৎসক। চেম্বারে বসতেন রাজধানীর 3টি হসপিটালে। নিজের নাম বদলে বলে যান ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অপারেশন প্রয়োজন আছে কি নেই জানিয়ে দিচ্ছিলেন রোগীদের, দিতেন প্রেসক্রিপশনও। এমনকি চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন 5 বছর আগে। স্ত্রী জানেনও না তার আসল নাম। সরেজমিনে বেরিয়ে আসে এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন ব্যবহার করে ডাক্তার সেজেছিলেন জয়নাল। রাজধানীর মাতোয়াইলের ফেইথ হাসপাতালে রোগী দেখেছিলেন তিনি। জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইথ হসপিটাল। এই ভুয়া ডাক্তার দিয়েই তিনি 3 বছর ধরে রোগী দেখছেন। পরে এই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। প্রশ্ন, গত 3 বছর রাজধানীর কত শত রোগী 8 পাস জয়নালের কাছে চিকিৎসা সেবা নিয়েছেন? তারা সবাই তো তাহলে কত শত মানুষের জীবন নষ্ট করেছেন এই জয়নাল। গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুল স্বীকার করে জয়নাল বলেন, আমি আর কখনো এ ধরনের কাজ করব না।